বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক কিংবদন্তির নাম। জীবন ও কর্মের মাধ্যমে নিজেকে তিনি শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছেন, রচনা করেছেন অসংখ্য কালজয়ী সব সাহিত্যকৃতি। প্রতিভার স্বীকৃতি হিসেবে আমরা তাকে ভূষিত করেছি সাহিত্য সম্রাট হিসেবে। তিনি আধুনিক বাংলা উপন্যাসের জনক। এই মহান মনীষীর জন্মদিন আজ। জন্মের এই বিশেষ ক্ষণকে স্মরণীয় করে রাখতেই আজকের এই বিশেষ আয়োজনে আমি পিন্টু রহমান, কথা সাহিত্যিক। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালের 26 জুন পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা যাদবচন্দ্র ছিলেন ব্রিটিশ উপনিবেশিক শাসনের একজন কর্মকর্তা। 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচে যে দুজন ছাত্র বিএ পাশ করেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন তাদের একজন। পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনিও সরকারি চাকরিতে যোগদান করেন। 1852 সালে সংবাদ প্রভাকর নামক পত্রিকায় কবিতা ছাপানোর মাধ্যমে তার সাহিত্য জীবনের সূচনা। কর্মজীবনে ব্রিটিশ সরকার কর্তৃক রায়বাহাদুর খেতাবে ভূষিত হলেও জনগণের স্মৃতিতে তিনি উজ্জ্বল হয়ে আছেন তার লেখক সত্তার কারণে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের জনক তিনি। তার রচিত দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রকাশিত হয় 1865 সালে। বিষবৃক্ষ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, ইন্দিরা, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, কৃষ্ণকান্তের উইল সহ অসংখ্য গ্রন্থের রচয়িতা। আনন্দমাঠ উপন্যাসের বন্দে মাতরম গানটি জাতীয়তাবাদী চেতনার প্রতীক হয়ে উঠেছিল। তার সাহিত্যে ইতিহাস, সমাজতত্ত্ব, ধর্মচিন্তা ও নারীর অবস্থান নিয়ে গভীর আলোচনা রয়েছে। কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, দেবী চৌধুরানী প্রতিটি রচনাই নিজস্ব দর্শন ও কাব্যিক ভাষার নিদর্শন। পরবর্তী প্রজন্মের সাহিত্যিক যেমন শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু পর্যন্ত বঙ্কিমচন্দ্রের প্রভাব লক্ষণীয়। আধুনিক চিন্তাধারার পাশাপাশি ধর্ম ও জাতিসত্তার প্রশ্নে তার ভাবনাগুলো আজও বিতর্কিত এবং আলোচিত। তিনি বঙ্গদর্শন নামে একটি প্রভাবশালী সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। 1894 সালের শুরুতে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যেতে থাকে। দীর্ঘদিন ধরে তিনি জ্বর ও দুর্বলতায় ভুগছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ এবং অন্যান্য জটিল রোগ ধীরে ধীরে তাকে নিস্তেজ করে তোলে। 8 এপ্রিল 1994 কলকাতায় তার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বঙ্কিমচন্দ্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা বাংলায় নেমে আসে শোকের ছায়া। সমসাময়িক বিশিষ্টজনরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, বঙ্কিমচন্দ্রের মৃত্যু বাংলা সাহিত্যের একটি যুগের অবসান।